20শে মার্চ পৃথিবীতে দিন আর রাতের দৈর্ঘ্য সমান। শিলিগুড়িতে সূর্যের ছায়া মাপার বিশেষ শিক্ষামূলক কর্মসূচি। 20শে মার্চ গোটা পৃথিবীতে দিন আর রাতের দৈর্ঘ্য সমান। বিষুবরেখা থেকে শিলিগুড়ির অবস্থান কত দূরে তা জানা থাকলেও 20শে মার্চ দিন 11টা 44 সূর্যের ছায়া মেপে তা আবারও বের করা হবে নতুন ছেলে মেয়েদের নিয়ে। ওই সময়টায় সূর্য পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশের দিকে যাবে আর তা নিয়ে ছায়ার সাহায্যে অঙ্ক কষে বের করা হবে তথ্য। স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশন অব নর্থ বেঙ্গলের বিশিষ্ট মহাকাশ প্রেমী দেবাশিস সরকার কিছু মহাকাশ অনুরাগী নতুন প্রজন্মের ছেলে মেয়েকে নিয়ে এই কাজে নামবেন শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায়। মহাকাশ নিয়ে এক শিক্ষামূলক কর্মসূচি নেওয়ার জন্য অনেকেই ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন দেবাশিস বাবুকে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন শ্রী দেবাশিস সরকার, একজন মহাকাশ প্রেমী এবং মহাকাশ কি বলবো, মহাকাশ গবেষকও বললেও ভুল হবে না, কারণ মহাকাশ নিয়ে স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশন অফ নর্থ বেঙ্গল আপনারা শুনে থাকবেন। অনেক অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছেন, যা একটি দৃষ্টান্ত এবং আগামী প্রজন্মের কাছেও একটা শিক্ষণীয় বিষয়, এবং অনেক ছেলে মেয়েদেরকে মহাকাশের দিকে উদ্বুদ্ধ করছেন। মানুষকে মহাকাশ সচেতনতায় তিনি সবসময় কাজ করে যাচ্ছেন। আমাদের এই উত্তরবঙ্গ তো বটেই, গোটা বাংলার গর্ব বললেও ভুল হবে না শ্রী দেবাশিস সরকার। একটু জানতে চাইছি যে আপনি ক্যামেরার বাইরে কিছুক্ষণ আগে বলছিলেন যে একটা শিলিগুড়ির কি ল্যাটিচিউড আপনারা মাপবেন, এই ব্যাপারটা কি একটু যদি বলেন। সামান্য বিষয় এটা, বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। রাইট, যে জিনিসটা আমরা আজকে 20 তারিখ 20শে মার্চ, রাইট, 2025, আজকে একটা জিনিস একটু পরেই মেপে বের করবো 11টা 44 বা আমাদের লোকাল টাইমে 11টা 44, যেটা দুপুর হবে আর কি। তো বিষয় হচ্ছে যে এই পৃথিবীর যে কোনো আমরা, যে কোনো শহর, যে কোনো গ্রাম, যে কোনো মানুষ, আমরা পৃথিবীর বুকে কোন জায়গাটায় আছি, এক্স্যাক্টলি কোথায় আছি, আমাদের একটা ঠিকানা হয়। আমার এই মুহূর্তে যে জায়গায় আছি সেই জায়গার ঠিকানাটা হচ্ছে দেশবন্ধু পাড়া। আপনি শিলিগুড়ির লোক, আপনি চেনেন দেশবন্ধু পাড়া। আজকে অস্ট্রেলিয়ার কাউকে যদি আমায় বলতে হয় আমি কোথায় আছি, আমি বলতে পারবো না, বিকজ হি ডাজন্ট নো হোয়ার দেশবন্ধু পাড়া ইজ। তো এই জন্য একটা ইউনিভার্সাল সিস্টেম তৈরি করা আছে, ইউনিভার্সাল গ্রিড। একটা গ্রিড মানে হচ্ছে গোটা পৃথিবীকে, দেখবেন পৃথিবীর ছবি হলে, মানচিত্র হলে, তার মধ্যে উত্তর দক্ষিণে কতগুলো দাগ থাকে, আবার পূর্ব পশ্চিমে কতগুলো দাগ থাকে। উত্তর দক্ষিণের দাগগুলোকে বলা হয় লঙ্গিটিউড, আর পূর্ব পশ্চিমের দাগগুলোকে বলা হয় ল্যাটিটিউড। রাইট, অক্ষাংশ আর দ্রাঘিমাংশ। একদম। তো এই অক্ষাংশ আর দ্রাঘিমাংশ দিয়েই প্রত্যেকটা দাগের একটা একটা করে, এক এক ডিগ্রিতে এক একটা করে দাগ থাকে। ঠিক, সেইগুলোতে 360টা আছে, 360 ডিগ্রি করে উত্তর দক্ষিণে, 360 ডিগ্রি করে পূর্ব পশ্চিমে। তো এই দুটোর মধ্যে যে কোনো দুটো ফিগার, এই ল্যাটিটিউড আর লঙ্গিটিউড দুটো বললে পরেই যে কেউ বুঝে যাবে পৃথিবীর বুকে আমি কোন জায়গায় আছি। রাইট, ঠিক। এই দ্রাঘিমাংশ আর অক্ষাংশ বললে অবস্থানটা। শিলিগুড়ির যেমন লঙ্গিটিউড হচ্ছে 88 পয়েন্ট সামথিং, ল্যাটিটিউড হচ্ছে 26 ডিগ্রি পয়েন্ট সামথিং। এই হচ্ছে শিলিগুড়ি। 88 and 26 বললে সবাই বুঝে গেল কোন জায়গাটায়। তো 20 তারিখে 20 মার্চ হচ্ছে ইকুইনক্স, মানে এই দিনটাতে দিন আর রাতের দৈর্ঘ্য সমান। আচ্ছা, তার মানেটা হচ্ছে সেই দিন সূর্য থাকবে দুপুরবেলাতে আমাদের বিষুবরেখার ঠিক ওপরে। পৃথিবীর বিষুবরেখা মানে ইকুয়েটর, তার ঠিক ওপরে। এবার আমরা শিলিগুড়িতে বিষুবরেখা থেকে 26 ডিগ্রি উত্তরে আছি, এটা আমি জানি। এই জানা জিনিসটাই আমরা সূর্যের ছায়া, সূর্যের যে আমাদের ছায়া পড়বে সেদিন, সেই ছায়া মেপে বাচ্চারা বের করবে। ঠিক আছে, তাতে ওরা জানতে পারবে কি করে আমরা আগেকার দিনে এগুলো জেনেছিলাম। কিভাবে এটা হয় যে ইকুয়েটরের মধ্যে যেহেতু আমাদের বিষুবরেখার ঠিক মাথার উপরে সূর্যটা থাকবে, কাজে বিষুবরেখাতে দুপুর 12টার সময়তে কোনো ছায়া পড়বে না কোনো কিছু। আচ্ছা, বিষুবরেখার উপরে দুপুর 12টার সময় শিলিগুড়ি যদি বিষুবরেখায় হতো, তাহলে দুপুর 12টার সময়তে কোনো কিছু ছায়া পড়বে না। তার কারণ আমার ছায়া মাটিতে পড়তো না, তার কারণ আমার ঠিক মাথার উপরে সূর্য, আমি দেখতে পেতাম না সাইডে, আমার ছায়াটা খুব ছোট্ট, ঠিক পায়ের তলাতেই থেকে যেত। এইবার মজার জিনিস হচ্ছে আমি তো বিষুবরেখায় নই, আমি বিষুবরেখা থেকে অনেকটা উত্তরে আছি। আমি যত উত্তরে যাব সূর্য আমার জন্য তত ডিগ্রি দক্ষিণে হেলে যাবে। আচ্ছা, ঠিক। এবার সূর্য যত হেলে যাবে আমার ছায়াটাও তত কোণা করে পড়বে। বিষুবরেখা থেকে সরে এলেই আমার ছায়া পড়তে শুরু হবে। শিলিগুড়িতে আমরা জানি আমরা 26 ডিগ্রি ল্যাটিটিউডে আছি। তো
এবার আমি যদি ঠিক দুপুরবেলাতে সেই দিন আমার ছায়াটাকে মাপি আর আমার নিজের দৈর্ঘ্য মাপি, তাহলে আমার নিজের দৈর্ঘ্য আর আমার ছায়া এই দুটো একটা সমকোণী ত্রিভুজ তৈরি করবে। আচ্ছা, আমার মাথার কাছে সূর্যের আলোটা যে কোণা করে পড়ছে, আমি সেই কোণাটা যদি মেপে বের করি, সেটাই বেরিয়ে যাবে। সেটাই হচ্ছে আমি আমার ইকুয়েটর থেকে, বিষুবরেখা থেকে কত দূরে আছি, তার মানে আমার ল্যাটিচিউড। ঠিক এইভাবেই ল্যাটিচিউড প্রথম বের করা হতো। ঠিক, তাহলে দুপুর 12টার সময়তে কেন? তার কারণ দুপুর 12টাতে মাথার উপরে থাকবে। মজার জিনিস হচ্ছে আমরা কিন্তু দুপুর 12টাতে মাপবো না, আমরা 11:40 মাপবো। তার কারণটা হচ্ছে দুপুর 12টাতে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, মানে এটা সেই মুহূর্তটা হচ্ছে দুপুর এলাহাবাদে, আমার কাছে তার 24 মিনিট আগে আমার দুপুর হয়ে গেছে শিলিগুড়িতে। তার কারণ আমরা এলাহাবাদ থেকে 8 ডিগ্রি 6-7 ডিগ্রি পূর্বে আছি। আচ্ছা, যে কারণে আমার কিন্তু 20-25 মিনিট আগে, এলাহাবাদে 20-25 মিনিট আগে আমার কিন্তু ইয়ে হয়ে গেছে, কি বলে, দুপুর হয়ে গেছে, যে আমাকে সেই সময়টাতে মাপতে হবে। আর এক্স্যাক্টলি প্রিসাইসলি পৃথিবীর চলার গতি সূর্যের চারদিকে সব সময় সমান নয়, কখন একটু বাড়ে একটু কমে। তো সেই প্রিসাইস ক্যালকুলেশনে দেখা গেছে যে এই আজকের দিনটাতে ঠিক 11:44 মিনিটে সূর্য ঠিক এই 20 মার্চ 2025-এ দিন 11:44 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 11:44-এ শিলিগুড়িতে সূর্য মাথার উপর দিয়ে পূর্ব দিক থেকে, পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে যাবে। আচ্ছা, মানে পূর্ব আকাশ আর পশ্চিম আকাশ, তার মাঝখানের যে লাইনটা, সেইটাতে সূর্য টাচ করে সেটাকে ক্রস করবে সূর্য ঠিক 11:44-এ। কাজে সেই সময়তেই আমরা এই ছায়াটা মাপবো। এবং দিন রাতটা মানে এই দিনটা তো সারা পৃথিবীর সব জায়গায় দিন আর রাত সমান। হ্যাঁ, এটা হচ্ছে ইকুইনক্স। আবার এটা হবে 21 সেপ্টেম্বরে গিয়ে। আচ্ছা, এই বছরই? হ্যাঁ, প্রতি বছর 20 বা 21 মার্চ আর 20 বা 21 সেপ্টেম্বর দিন রাত সমান হয়। আর 20 বা 21 ডিসেম্বর আর জুনে দিন সবচেয়ে বড় হয় আমাদের এখানে, রাত সবচেয়ে ছোট। আর 21 ডিসেম্বরে রাত সবচেয়ে বড়, দিন সবচেয়ে ছোট। তো সারা বছরের মধ্যে এই যে 4টা দিন, এই 4টা দিন হচ্ছে ঋতু নিরূপণের সবচেয়ে কার্ডিনাল পয়েন্ট। আর এই 4টা দিনকে ঘিরেই আমাদের যত ফেস্টিভ্যাল, যত ক্যালেন্ডার, সবকিছু। কদিন আগে যে দোল খেলা হলো, দোল সুইং, রাইট, এই দোল মানে হচ্ছে পৃথিবী তার উত্তর দিকের গতি শেষ করে, দক্ষিণ দিকের গতি শেষ করে উত্তর দিকে ঢুকলো, মানে এই যে দোলা খেলো। এবং এই দিনটা হওয়ার কথা ছিল হচ্ছে 20 মার্চ, কিন্তু সেটা বিভিন্ন কারণে আমাদের ক্যালেন্ডারের কিছু ফল্ট আছে, সেগুলোর জন্য এটা শিফট করতে করতে ওই সময়তে পৌঁছেছে। বাট অ্যাকচুয়ালি এই ফেস্টিভ্যালটা শুরু হয়েছিল, দোল মানে দোলা, এই ফেস্টিভ্যালটা শুরু হয়েছিল এই দিনটাকে মনে করে রাখবার জন্য। আমি কালকে একটা পড়ছিলাম যে আমাদের যে এই যে ঋতুগুলো বা মাসগুলো বাংলায়, যেটা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এগুলো সব এক একটা নক্ষত্র থেকে, একদমই তাই। যেমন বিশাখা থেকে বৈশাখ এসছে, বিশাখা থেকে বৈশাখ, জ্যেষ্ঠা থেকে জ্যৈষ্ঠ, পূর্বাষাঢ়া থেকে আষাঢ়, শ্রবণা থেকে শ্রাবণ, ভদ্রা থেকে পূর্ব ভাদ্রপদ থেকে ভাদ্র, অশ্বিনী থেকে আশ্বিন, কৃত্তিকা থেকে কার্তিক, হ্যাঁ, মৃগশিরা থেকে মৃগশিরা, ওটাকে অগ্রহায়ণ বলি আমরা। তার একটা কারণ অগ্রহায়ণ, হায়নের অগ্র, ওখান থেকে নক্ষত্রগুলো সব রয়েছে, সবকটা রয়েছে এগুলো। তাকে কেন্দ্র করে আমাদের বাংলার যে মাসগুলো, মানে হচ্ছে বাংলার সংস্কৃতি, বাংলা বলে না, এটা ভারতীয়, ইন্ডাস সিভিলাইজেশনের, ভারতবর্ষীয়। ঠিক, এবং এটা শুধু ভারতবর্ষীয় নয়, সারা পৃথিবীতে তাই। মানে এর সঙ্গে একটা প্রকৃতির সম্পর্ক রয়েছে। অ্যাবসলিউটলি, প্রকৃতি থেকে বাদ দিয়ে আর কোনো কিছু থেকে কোনো কিছু তৈরি হয়নি। হ্যাঁ, এই যে চাঁদের একটা চক্র, যে কোনো পূর্ণিমার দিন, যে কোনো পূর্ণিমার রাতে চাঁদ একটা কোনো উজ্জ্বল নক্ষত্রের কাছে থাকে, সেই নক্ষত্রটার নামেই চাঁদের সেই চক্রটার নাম হয়। চাঁদের চক্র মানে মুনেথ, তাই থেকে মান্থ। আবার চাঁদের চক্র মানে কালো চাঁদ থেকে কালো চাঁদ, অমাবস্যা থেকে অমাবস্যা, কালো মানে মসি, মসি থেকে মসি, মাসিক, মাস। রাইট, খুব সুন্দর, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।